ছোট ছোট পমফ্রেট মাছ নিয়ে এসেছে কাকাবাবু, যদিও খেতে ভীষণই ভালো, একদম নরম নরম। আর এই নরম নরম কাঁটাযুক্ত মাছগুলো খেতেই আমার ভালো লাগে। তারপর নিয়ে এসেছিলো গাংমরোলা, তো এদিকে আমি গাংমরোলাগুলো ভেজে নিচ্ছি। আর দেখো কত দূর দূর থেকে ভাজছি। আসলে মাছ ভাজা, রান্না করা এই সমস্তগুলোর দায়িত্ব আমার উপর বহুদিন যাবৎ থাকে না, ওই কারণে হঠাৎ করে যখন কিছু রান্না করতে যাই তখন একটু তো আর কি থতমত লাগেই। তো এদিকে বাবা নিয়ে এসেছিলো শাপলা। শাপলাটা তোমরা অনেকেই হয়তো চেনো না, কারণ বিয়ের আগে আমি চিনতাম, কিন্তু এটা যে খাওয়া যায় সেটা সত্যিই জানতাম না। এটা কি বলো তো, শালুক ফুলের যে ডাঁটাটা থাকে সেটা সর্ষে বাটা দিয়েও ভাজা খাওয়া যায়, পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও ভাজা খাওয়া যায়। দারুণ লাগে জানো তো খেতে। এদিকে আমার মাছ ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর মায়ের মনে হয়েছে যে ওই মাছটা সবার হবে না আর কি। তো মা দেখো আবার বড় বড় সাইজের বেশ কিছুটা গাংমরোলা নিয়ে এসেছে। নিয়ে এসে এদিকে আলু পেঁয়াজ দিয়ে গাংমরোলার তরকারিটা মাই রান্না করছে। আর এই আলু পেঁয়াজ দিয়ে গাংমরোলার তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ওর পরের দিন যেহেতু জন্মাষ্টমী, ওই কারণেই দেখো এখানে সমস্ত কিছু ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে নিলাম। আসলে কি হয় বলো তো, সকাল থেকে যদি তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা হয়ে যায়, তারপরে দেখবে অনেক কাজ এদিক সেদিক করে গোছানো হয়ে যায়। আমাদেরও ঠিক তেমনটাই হয়েছিল। আজকে কাকাবাবু দুটোই ডিউটি যাবে বলে একটার মধ্যে রান্না করে, মানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই এদিকে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে নিলাম তাল রাখবো বলে।